এটা কি কোনো নতুন জিনিস? এটা কি নতুন এই রাজ্যে দেখলেন যে জার্নালিস্ট মার খাচ্ছে, কথা বলেই তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ডাক্তাররা মার খাচ্ছে, ছাত্ররা নাম আছে, এটা তো দৈনন্দিন ব্যাপার। এ রাজ্যে এটা তো হবে, ওটা হচ্ছে, তাই হচ্ছে। শিক্ষকদের প্রথম কথা মারাটাই তো অন্যায়। কি বলবো আমি, এর থেকে খারাপ জিনিস শুনেছেন আপনি কোনো দিন? পিটিয়ে রাস্তায় মারছে এরমভাবে। তবে এই রাজ্যে এগুলো সব অ্যাকসেপ্টেড, এই রাজ্যে এটা হবেই। আজকে শিক্ষকরা পথে, কি বলবে শিক্ষকরা যারা? কষ্টের ব্যাপার, খুবই কষ্টের, দুঃখের ব্যাপার। যে কোনো অধ্যাপককে লাথি মারা বা এসব করা একদম ঠিক না। আমরা এর সম্পূর্ণভাবে বিরোধী। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে, এটাই নিয়ম। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে। আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না, তা তো আর হতে পারে না। এই যে জটিলতা তৈরি হয়েছে, এখন এতজনের চাকরি গেছে, মানে এটা এসএসসির পক্ষে কি নিরসন করা সম্ভব নয়? আপনি তো এতদিন সম্ভব, কারণ যিনি এখন চেয়ারম্যান আছেন তিনি এই একবার সংবাদ মাধ্যমে বলেছিলেন যে সেপারেট করা যায়, এবং আমার বিশ্বাস অন্তত ডিজিটাল কপি ওনার কাছে আছে। উনি চাপের কাছে চাপটা কাটিয়ে উঠতে পারছেন। উনি এই সরকারের প্রথম কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। প্রথমবার যেভাবে রিক্রুটমেন্ট উনি করেছিলেন অধ্যাপকদের, তারপরে ওনাকে চলে যেতে হয়েছিল, সেটা আমি খুব ভালো করে জানি। অত্যন্ত বেদনার সাথে উনি গিয়েছিলেন। এতগুলো ছেলে, 19,000 ছেলে চোখের জলে ভাসাচ্ছে, যন্ত্রণায় মরছে, তাদের পরিবাররা মরছে, তাদের ছোট ছোট ছেলেমেয়েরা ভুগছে। সেই যন্ত্রণাটা ওনার কাছে বড় হলো না? চেয়ারটাই বড় হলো? সেই সিদ্ধার্থ মজুমদারকে তো আমি চিনি না, তাহলে এই কোন সিদ্ধার্থ মজুমদার? আমি ওনার কাছে আবেদন করছি, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আপনি যা জানেন, যে মিরাজ কপি আপনার কাছে আছে, সেটা সুপ্রিম কোর্টে জমা দিয়ে যোগ্য অযোগ্য আলাদা করে দিন। মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস, ডিআই অফিস দখল করতে যাবেন কেন? এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে, মানে ছিঁড়ে ফিরে ফেলেন, কোনো ক্ষতি হয়ে যায়, তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন, প্ররোচনায় পা দেবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তিনি লড়বেন, তার উপরে ভরসা রাখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।